हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। भोले शंकर की पूजा करो, ध्यान चरणों में उसके धरो। हर हर महादेव शिव शंभु, हर हर महादेव शिव शंभु। नाम ऊंचा है जग में महादेव का, वंदना उसकी करते हैं सब देवता। सब पे करता है ये भोला शंकर दया, सबको देता है ये आसरा। नागसुर प्राणियों पर भी भोले का उपकार हुआ। अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। इसके बाद हम ट्रेन पकड़ने के लिए मेट्रो स्टेशन, इसका नाम है गरुड़ा चरपालिया। गरुड़ा चरपालिया मेट्रो स्टेशन में ये जो सीढ़ी आप देख रहे हैं ऑटोमेटिक सिस्टम है, लिफ्टिंग सीट। ये है टिकट काउंटर और यहाँ से एंट्री एग्जिट हो रहा है। टिकट काउंटर से अभी टिकट लेना पड़ेगा महालक्ष्मी का ऑनलाइन का टिकट यहाँ पे नहीं दे रहा है, तो अंदर जाके ऑनलाइन टिकट लेना पड़ेगा। तो यहाँ से अंदर जाएंगे, पहले चेकिंग करना पड़ेगा, बैग खोलना पड़ेगा। टिकट निये सोजा चले आसलाम प्लेटफर्मे। एखान थेके महालक्ष्मीर उद्देश्य रওনা देव। आरो अनेक अनेक पैसेंजार এটা যাচ্ছে, এই যে ট্রেনটা উল্টা দিকে, এটা যাচ্ছে হোয়াইটফিল্ডের দিকে, আর আমাদের ট্রেনটা আসবে এই দিক থেকে। এই যে আমরা ট্রেনে চড়ে বসে ফেলেছি, এখন চলে যাব ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো ইস্কন মন্দিরে যেতে হলে আপনারা যে কোনো মেট্রো ধরে মহালক্ষ্মী স্টেশনের টিকিট করতে পারেন বেঙ্গালুরু সিটিতে। তারপর স্টেশন থেকে নেমেই সামনে প্রথমেই আসে আমাদের গণেশজির মন্দির। মহালক্ষ্মী স্টেশন থেকে নেমে অল্প কিছুক্ষণ হাঁটলেই এই সুন্দর গণেশজির মন্দির দেখতে পাবেন, এবং গণেশ মন্দির থেকে এই সামনেই দেখতে পাবেন ইস্কন মন্দিরের এন্ট্রান্স। তো ইস্কন মন্দিরের ঠিক উল্টো দিকে, রাস্তার বিপরীত দিকে আরেকটি সুন্দর মন্দির রয়েছে ভগবান শিবজির। হ্যাঁ, মনে হচ্ছে এরকমই। তো এই মন্দিরটাকে আমরা এসে দর্শন করব, নিশ্চয়ই আপনাদেরও দর্শন করাবো। ওই ফ্লাইওভার ব্রিজের মাধ্যমে আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে যেতে পারি। এবার মন্দিরের ভিতরে বা মন্দির প্রাঙ্গণের আশেপাশে যে চতুর্দিকে যে দৃশ্যগুলা সুন্দর জলের পেয়ালা বানিয়ে রেখেছেন, এখানে মাছ রাখা হয়েছে সৌন্দর্যের জন্য। প্রকৃতির যে লীলা, সেই লীলাই এখানে প্রদর্শন করা হচ্ছে। তো মন্দিরের চারিদিকটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এবং নিচে যখন আপনারা লাইন ধরে আসবেন, তখন অবশ্যই 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপর ভিতরে
এই মন্দিরের ভিতরে আসতে হয়। এখানে কীর্তন হচ্ছে, তো এখানে এখন অন্যান্য কথা না বলে আমরা সঙ্গীত পরিবেশন করলেই ভালো হয়। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে সচ্চিদানন্দ রূপায়। এই সমস্ত গান আমরা আগে শ্রীকৃষ্ণ, যখন আমরা প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে শুরু হয়ে যেত শ্রীকৃষ্ণ, তারপর মহাভারত, রামায়ণ, এইসবগুলো দেখতে আমরা এত ভালো লাগতো এক সময়। যারা 91 থেকে 95 এই সালের মধ্যে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তারা নিশ্চয়ই রামায়ণ মহাভারতের সেই রামানন্দ সাগরের কথা মনে আছে। আমরা এত সকালবেলা টাইম হলেই টিভির পর্দার সামনে বসে পড়তাম এবং ভগবানের যে লীলা, সেই লীলার ছবিগুলো আমরা টিভির মাধ্যমে দেখতাম, ন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে। তো আজকাল যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এতটাই ভালো হয়েছে যে আমরা ইচ্ছে করলেই যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মন্দির দর্শন করে আসতে পারি। মনের মধ্যে একটা অন্যরকম আধ্যাত্মিক চেতনা আমরা জাগাইতে পারি। এই যে ইস্কন বেঙ্গলোর, এই যে মন্দিরটা দর্শন যারা করেননি তারা দর্শন করে নিন। এর যে সৌন্দর্য, সবচেয়ে বড় কথা হচ্ছে ভগবানের যে এখানে আসলে আপনার কাছে একটা অনুভূতি হবে, একটা ফিল হবে যে হ্যাঁ এখানে ভগবান বিরাজমান। যদিও ভগবান সর্বত্র বিরাজমান এটা আমরা জানি, মনের মধ্যে আমাদের যেরকম ভাব রাখি ভগবানকে যেখানে আমরা ভাবি যে সেখানেই সে ভগবান তৎক্ষণাৎ হাজির হন, যদি আমরা সেরকমভাবে চেতনা ভিতরে রাখি। এখানে আমাদের জীবনের যে জন্ম মৃত্যুর যে একটা চক্র, যার মধ্যে আমরা ভেসে বেড়াই, জীবনের মাহিত্যটাই বুঝতে পারি না। জীবন মানে হচ্ছে জন্ম আর মৃত্যু, এই দুটি জিনিস সত্য। আর এর মাঝখানে যে আমরা অভিনয় করে যাই, জন্মের পরে কিশোর অবস্থা থেকে তরুণ অবস্থা, তারপরে কর্মজীবন, আস্তে আস্তে সংসারের ভোগবিলাস ভুগতে বৃদ্ধ অবস্থায় চলে যাই। বৃদ্ধ অবস্থা থেকে একটা সময় আমরা এই রোগাক্রান্ত হই, বিছানায় শয্যায় অবস্থায় আমরা থাকি, বিভিন্ন ধরনের এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করতে হয়, যেটা হচ্ছে জীবনের পরম সত্য। ওই দৃশ্যটাই ওইখানে দেখানো হয়েছিল। তো এই যে ছবির দৃশ্যটা আমরা এখন এই একটা ছোট্ট একটা পুকুরের মতো এই জায়গাটা থেকে সম্পূর্ণ দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, মানে অসম্ভব সুন্দর, অসাধারণ দৃশ্য। এই যে এখানে এই ভক্তবৃন্দের লাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে এই প্রত্যেক দিন সেবার ব্যবস্থা করা হয়। এখানে আমরা আজকে সেবা গ্রহণ করব এবং সেবার টাইমিং হচ্ছে 11:30 থেকে আমরা দুপুর 2:30 পর্যন্ত ওইখানে সেবা গ্রহণ করানো হয়। ওইখানে ক্যামেরাটা একটু নিষিদ্ধ ছিল, সেজন্য আপনাদের দর্শন করাইতে পারিনি। এখানে আমরা এক্সিট পয়েন্টের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইস্কনের সৌন্দর্য, প্রকৃতির যে মনোরম দৃশ্য ইস্কনের চারিদিকে দেখতে পাচ্ছেন। অনেক পুরনো বটবৃক্ষ, এই বটবৃক্ষ যেখানেই থাকে সেখানকার যে হাওয়া, সেখানকার শীতল হাওয়া আমাদের শরীরকে, মনকে একদম শীতলতম করে দেয়। এই হচ্ছে আমাদের সেই ইস্কনের সামনের যে রাস্তাটার কথা বলছিলাম, ওভারব্রিজের উপর থেকে ইস্কন মন্দিরের সুন্দর দৃশ্য দর্শন করতে পাচ্ছেন। এবং ঠিক অপোজিট পাশেই যে মন্দিরটা দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই মন্দির। যদিও আমাদের ভাগ্যটা আজকে ততটা ভালো নয়, ভালো ভগবানের দর্শন করলাম, কিন্তু এই যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এই জন্য কথাটা বলতে পারি। তো মন্দিরটা আবার অন্যদিন আমরা দর্শন করবো। ততক্ষণ